আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একই সাথে দুইটা কেকের ডিজাইন এবং তাও থিম কেকের ডিজাইন, এবং তা ছোটো বাচ্চারা বেশি পছন্দ করে, স্পেশালি ছেলে বাচ্চাদের এই থিমগুলো বেশি পছন্দ। এবং এই থিমগুলো এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে। একটা হলো মোটু পাতলু থিম কেক, আর একটা হলো বস বেবি থিম কেক। দুইটা কেকই 1 পাউন্ড করে আছে। প্রথমেই আমি মোটু পাতলু যে থিম কেকটা আছে সেটা ডিজাইন করে নিচ্ছি। মোটু পাতলুর থিমটা আমি দুইটা শেডের মধ্যে করেছিলাম, হলুদ এবং ব্লু কালারের মধ্যে। কেকটার নিচের দিকে আমি ব্লু কালার এবং উপরের সারফেসে আমি হলুদ কালারের ক্রিম দিয়ে নিয়েছি, দুইটা শেডিং করে নিয়েছি। তারপর একটা চিক স্ক্রাবার দিয়ে কেকটা ভালোভাবে ফিনিশিং দিয়ে নিয়েছি এবং উপরের সারফেসেও ফিনিশিং দিয়ে নিয়েছি। কেকটা যেহেতু আমার এরিয়া থেকে অনেক দূরে ডেলিভারি হয়েছিল, তাই কেকের মাঝে আমি স্ট্র ঢুকে নিয়েছিলাম যাতে কেকটা নড়াচড়া না করে এবং সুন্দর মতো সেট হয়ে থাকে। তারপর স্ট্রগুলো যাতে না দেখা যায় তার জন্য আমি স্ট্রর ফাঁকা জায়গাগুলোতে আমি স্টার নজর দিয়ে স্টার দিয়ে নিয়েছিলাম। এখন কেকের উপর এক এক করে যে নন এডিবল মোটু পাতলু থিমের যে টপারগুলো আছে সেগুলো বসিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে মোটু পাতলু থিমের এই কেকগুলো বিভিন্ন স্টিকার দিয়ে মোটু পাতলুর কাস্টমাইজ করে নিতে পারেন এবং কালারটাও চেঞ্জ করে নিতে পারেন। আর যার জন্য আমি কেকটা বানিয়েছিলাম তার বয়স ছিল 3 বছর, তাই আমি 3 অক্ষরে একটা লেটার প্রিন্ট করে নিয়েছিলাম। এখন আমি আপনাদের সাথে বস বেবি থিমের যে কেকটা আছে সেটা শেয়ার করব। সেই কেকটা আমি দুইটা শেডিংয়ের মধ্যে করেছিলাম, সাদা কালার এবং ব্লু কালারের মধ্যে। মোটু পাতলু থিমের যে কেকটা ছিল সেটা আমি যেরকমভাবে দুইটা শেডিং করে নিয়েছিলাম, ওটা ছিল হলুদ এবং ব্লু কালারের মধ্যে, এটা হলো সাদা এবং ব্লু কালারের মধ্যে। যেহেতু দুটো একই রকমভাবে ফিনিশিং আনতে হয় তাই আমি আর দেখাইনি, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এই কেকটা ছিল 1 পাউন্ডের মধ্যে, আর এই কেকটা যে বাচ্চার জন্য বানাচ্ছিলাম সেই বাচ্চার বয়স ছিল 7 বছর, তাই আমি 7 অক্ষরের একটা লেটার বেবি বস থিমের সাথে মিল রেখে তার কালার ব্লু কালারের মধ্যে 7 অক্ষরের একটা কাস্টমাইজ করে আমি বানিয়ে নিয়েছিলাম। বেবি বস থিমের যে নন এডিবল স্টিকারগুলো ছিল তা এক এক করে আমি কেকের উপর লাগিয়ে নিয়েছিলাম। এই কেকটা ছিল 1 পাউন্ডের মধ্যে। আপনারা চাইলে এই সেম ডিজাইন 2 পাউন্ড, 3 পাউন্ড বা বিভিন্ন হাইট কেকের মতো করতে পারেন। এই কেকটার জন্য আমি আরও অনেক স্টিকার প্রিন্ট করেছিলাম, কিন্তু কোথায় কোন স্টিকারগুলো বসাবো তা বুঝতে পারছিলাম, তো অনেকগুলো স্টিকার আমার রয়ে গিয়েছে। তারপর সব স্টিকারগুলো বসানো হয়ে গেলে কেকের উপর দিয়ে আমি সিলভার কালারের কয়েকটা সুগার বল বসিয়ে দিচ্ছি যাতে কেকটা দেখতে আরও সুন্দর লাগে। এরকম আরও নতুন নতুন থিম কেকের ডিজাইন দেখার জন্য আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তা দেখতে পান। কেক তৈরির ডিজাইন আপনাদের সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সব কমেন্টে আমাদের নতুন নতুন কাজ করার উৎসাহ দেন। আল্লাহ হাফেজ।